চলে এসেছি একঝাঁক ট্রান্সপারেন্ট টিডাব্লিউএস নিয়ে, যা এক একটা কিউটের ডিব্বা। যারা ইয়ার টিপ ছাড়া ট্রান্সপারেন্ট টিডাব্লিউএস পছন্দ করেন তাদের জন্য আমি হ্যাভেনের ব্যবস্থা করছি ভাই। আর রয়েছে বেশ কিছু কালার ভেরিয়েন্ট। আপনারা জাস্ট এএসটি ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন আরো কি কি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। এর ভিতরে কিছু কিছু টিডাব্লিউএস আবার ডিসপ্লেও আছে ভাই, যাতে চার্জ কত পার্সেন্ট আছে বা চার্জ দেওয়ার সময় কত পার্সেন্ট চার্জ হলো সবকিছু দেখে নিতে পারবেন। আবার অনেকে আছেন ভাই আমার ডিসপ্লের দরকার নেই, তাদের জন্য কিন্তু অপশন আছে, নো টেনশন ডু ফুর্তি। এর প্রত্যেকটা টিডাব্লিউএস এ রয়েছে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট, সো যে কোনো চার্জার দিয়ে সহজে চার্জ করে নিতে পারবেন। এর সাউন্ডের কি অবস্থা? এর সাউন্ড নিয়ে থাকছে চমক এবং প্রাইসেও থাকছে চমক। এর প্রাইস কত? মাত্র 550 টাকা। এই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন 1 মাসের ওয়ারেন্টি, সো নো টেনশন ডু ফুর্তি। ধন্যবাদ এএসটি ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই কিউট ডিব্বাগুলো পাঠানোর জন্য। তাদের কাছে এই টিডাব্লিউএস গুলো ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটের সমাহার। তাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা মূল্যে এগুলো পারচেস করতে পারবেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এবং তাদের ওয়েবসাইটের ঠিকানা এবং ফেসবুক পেজ আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। এবার চলুন প্রথমে কথা বলা যাক F07 এই টিডাব্লিউএসটি নিয়ে। প্রথমে বলে রাখি প্রাইসও যেমন সেম এবং এর বিল্ড কোয়ালিটি প্রত্যেকটা টিডাব্লিউএসও একদম একই রকম, জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে। প্রাইস বিবেচনায় F07 আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু টিডাব্লিউএসটি হচ্ছে গ্লসি ফিনিশ, ম্যাট ফিনিশ হলে আরো খুশি হতাম। হিঞ্জ মেকানিজম আমার কাছে বেশ ভালো লেগেছে। এই একটা থেকেই আপনি হিঞ্জ মেকানিজমের মজাটা নিতে পারবেন। বাকিগুলোতে কিন্তু এই ঢাকনাটা থাকছে না। পোর্টস এন্ড বাটন তেমন বেশি কিছু নাই, শুধু চার্জিং পোর্টই দেওয়া হয়েছে। দামে যেমন কম্প্যাক্ট, বাটনসও তেমন কম্প্যাক্ট। বাটগুলোর বাইরের যে পোর্শনটা এটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট, ভিতরে কি আছে কি না আছে, নারী নক্ষত্র সবকিছুই দেখা যাচ্ছে। এবং এর লাইট ইন্ডিকেটরের মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন এটার ব্যাটারি লো হয়েছে কিনা। যখন এটি আপনি কানেক্ট করবেন অথবা ব্যাটারি কমে যাবে তখন কিন্তু এই লাইটটা ইন্ডিকেট করবে। এছাড়াও লং টাইম গান শোনার পর যখন বক্সে রেখে দেবেন তখনই কিন্তু লাইট জ্বলতে থাকবে। জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। টিডাব্লিউএসটা না গোল, না লম্বা, না চারকোনা, এটা হচ্ছে ওভাল শেপের, অনেকটা হাঁসের ডিমের মতো আর কি ভাই। এই বাটগুলোর মতো এই ঢাকনাটাও কিন্তু ট্রান্সপারেন্ট, দেখতে বেশ ভালোই লাগছে। এই টিডাব্লিউএসটিতে কিন্তু কোনো ডিসপ্লে থাকছে না, তো ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনার বুঝতে হবে যে হ্যাঁ কতটুকু চার্জ আছে কি নেই। বাটের উপরের অংশে থাকছে টাচ সেন্সিটিভ এরিয়া, আপনি চাইলে যে কোনো গান প্লে, পজ এবং নেক্সট সং, প্রিভিয়াস সং সবকিছুই কন্ট্রোল করতে পারবেন এই টাচ সেন্সিটিভ এরিয়া থেকে। আর হ্যাঁ, এই টিডাব্লিউএস গুলোতে কিন্তু মাইক্রোফোন রয়েছে, কল কোয়ালিটিও কিন্তু একদম সিমিলার পাবেন। নো টেনশন ডু ফুর্তি। একটার মাইক্রোফোন কোয়ালিটি শুনিয়ে দিচ্ছি, ধরে নেন সবগুলো থেকেই শুনছেন। এখন যে সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা সরাসরি ATWS এ রেকর্ড করা হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কল কোয়ালিটিতে কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন ATWS থেকে। আর হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি কিন্তু সবগুলোর একদম সেম। এর সবগুলোর সাউন্ড কোয়ালিটি নিয়ে একসাথে কথা বলবো, সো স্টে টিউন। বাজেট বিবেচনায় প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কথাটা সত্যি। বাট গ্লসি ফিনিশ হওয়ার কারণে হবে কি জানেন, স্ক্র্যাচ পড়ে যাবে। আমার কাছে এই 2-3 সপ্তাহ ধরে রয়েছে, স্ক্র্যাচ পড়ে গিয়েছে। তাই আমার পক্ষ থেকে পরামর্শ হলো এগুলো যদি নেন যত্ন নিয়ে আপনাকে ইউজ করতে হবে এটা। আর ঝাঁকানাকা মারলে হচ্ছে এটা দুই ঝাঁকা মারলে খোলে। হ্যাঁ, এটা ঢাকনা থাকার কারণে প্রথম ঝাঁকানাকাতে হচ্ছে ঢাকনাটা খুলে যাবে, দ্বিতীয় ঝাঁকানাকাতে হচ্ছে বার্ডগুলো পড়ে যাবে। তো এইখানেও বি কেয়ারফুল। এই টিডাব্লিউএস কিন্তু আপনি রাফ এবং টাফ ভাবে ইউজ করতে পারবেন না, যে যখন তখন যেখানে সেখানে রাখবেন। শুধু গান শোনার সময় এটা বের করে গান শুনলেন, আর বাকি সময় হচ্ছে এটা ব্যাগের পকেটে বা কোথাও সেফ জোনে রেখে দিতে হবে। এবার কথা বলবো F08 নিয়ে। এর বক্স কন্টেন্টে কিন্তু আপনি বেশ মজার মজার কিছু জিনিস পেয়ে যাবেন, যেমন USB to Type-C চার্জিং কেবল এবং ফিতার কাজ হচ্ছে এই যে টিডাব্লিউএস রয়েছে এখানে এটা ঝুলিয়ে রাখতে পারবে। F07 কিন্তু এই অপশনটা থাকছে না, এটার সাথে ঝুলিয়ে রাখার ফিতাও থাকছে না। আর যাই হোক ভাই, দেখতে কিন্তু মাশাআল্লাহ। এটা হচ্ছে সামনের দিকে ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেতে হচ্ছে কত পার্সেন্ট চার্জ রয়েছে এই কেসে এটা দেখতে পারবেন। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, সবকিছু উপর নিচে সবকিছু দেখা যাচ্ছে। এটা কিন্তু কোনো ঢাকনা থাকছে না, এই একটা ব্যাপার আমার কাছে ভালো লাগে না ভাই। এই ঢাকনা না থাকলে কি হবে জানেন ভাই, ঝাঁকানাকা এই দেখেন এই যে পড়ে গেছে, একটা তো বেরিয়ে হয়ে গেছে দেখেন। সো এটাও যত্ন সহকারে ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে কি, এটা বের হয়ে গেল নাকি ভিতরে থাকলো এটা অতটা ম্যাটার করে না, কিন্তু একটা টিডাব্লিউএস যখন আপনি ব্যবহার করবেন তখন সেইভাবেই ব্যবহার করতে হবে, তাই না? সো মেইন কথা হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন, এটা দিয়েই তো সাসপেন্সটা তৈরি হচ্ছে, তাই না? সাউন্ড কোয়ালিটি নিয়ে লাস্টে কথা বলছি। এটা লুক এবং বিল্ড কোয়ালিটি ভাই 550 টাকা হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, মানে ইনাফ মনে হয়েছে আমার কাছে। এই বাটগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট, এখানে লাইট ইন্ডিকেটর রয়েছে, যখন চার্জ থাকবে না বা পেয়ারিং মোডে থাকবে তখন এই লাইটটা জ্বলতে থাকবে। আবার যখন আপনি চার্জ করবেন তখনও কিন্তু এই লাইটটা জ্বলতে থাকবে। লাল আলো যখন ব্লিঙ্ক করবে তখন বুঝবেন যে এটা চার্জ হতে বাকি আছে। নিচের দিকে হচ্ছে Type-C পোর্ট চার্জ করার জন্য। এই সাইডের বাটগুলো উঠানোর জন্য কি করতে হবে জানেন, জাস্ট স্লাইড করতে হবে।
মানে প্লাগ অ্যান্ড প্লে তৈরি করছে আর কি ওরা। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যার কারণে সব কিছুতে দেখাই যাচ্ছে, এবং এই বাডেও ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এর ভিতরে যে মাল মশলাগুলো সবগুলোই দেখা যাচ্ছে ইজিলি। এই উপরের পোর্শন বাদে বাকি জায়গায় কিন্তু ওরা গ্লসি ফিনিশ দিয়ে ডিজাইন করেছে, একদম খারাপ লাগছে না আমার কাছে। এটা হচ্ছে সম্পূর্ণ স্কোয়ার শেপের, সো অনেকের স্কোয়ার শেপ কিন্তু ভালোই লাগে। সবশেষে কথা বলবো F11 নিয়ে। এটার সাথেও কিন্তু ফিতা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এইটাও হ্যাং করা যায় সহজেই। তবে এইটাও কিন্তু F8 এর মতো এই যে স্লাইড করলেই বের হয়ে যাচ্ছে, সো বুঝতেই পারছেন আপনি যদি হালকা একটু ঝাঁকানাকা দেন সেই ক্ষেত্রে এই যে বের হয়ে যাবে। তো এই ব্যাপারটা বি কেয়ারফুল থাকতে হবে সবসময়, মানে যত্ন নিতে হবে। আর সামনে রয়েছে ডিসপ্লে, যার মাধ্যমে ওই একই সিস্টেমে এটা কতটুকু চার্জ আছে সেটা দেখে নিতে পারবেন, এবং কোন বার্ডে কতটুকু চার্জ রয়েছে সেটাও দেখে নিতে পারবেন সহজেই। এতক্ষণ ধরে যে বার্ডগুলো দেখছিলেন সবগুলো কিন্তু ট্রান্সপারেন্ট ছিল, এই একটা বার্ডে দেখলাম যেটা ট্রান্সপারেন্ট না। তবে বক্সটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং এটা বেশ ইউনিক লাগছে আমার কাছে। এর ভেতরে যে সার্কিটগুলো না সেইগুলো ইজিলি ভিজিবল। অনেকে নাথিং ফোন যেরকম ভাবে পছন্দ করে নেন না, এটাও অনেকটা সেরকম লাগতেছে আমার কাছে। এই TWS-টিও কিন্তু স্কোয়ার শেপের, বাট সরাসরি স্কোয়ার না, যে আমার কাছে বাকি যেটা রয়েছে সেরকম না, একটু রাউন্ডে রাউন্ডে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এই TWS এ কিন্তু লাইট ইন্ডিকেটর দেওয়া হয়েছে, এই যে ছোট ছিদ্র রয়েছে সেখান থেকে আশা করছি দেখতে পাচ্ছেন। সো ওইগুলো যেমন ভিজিবল হচ্ছে না, অনেকেই আছে ভাই আমার ট্রান্সপারেন্ট তো লাগবে না, বাট এই বক্সটা যদি ট্রান্সপারেন্ট হয় সেই ক্ষেত্রে ভালো হয়। সো তাদের জন্য থাকছে F11 এই মডেলটি। বাকি বার্ডগুলোর মতো এখানে রয়েছে টাচ সেন্সিটিভ এরিয়া, এটার মাধ্যমে গান প্লে, পজ, নেক্সট সং, প্রিভিয়াস সং এই সব ধরনের অপশন কন্ট্রোল করতে পারবেন। এবার চলুন সরাসরি চলে যাই এর মিউজিক কোয়ালিটিতে। মিউজিক কোয়ালিটি F7, F8, F11 সবগুলোর একদম সিমিলার, তো আলাদা করে বলার কিছু নাই। কিন্তু এখন অনেকেই কমপ্লেন করেন, ভাই আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটো ডিভাইসে যখন একই ডিভাইস কানেক্ট করি তখন কিন্তু সিমিলার সাউন্ড পাই না। এই যে TWS গুলো না ভাই, এইগুলোতে ওই ধরনের কোনো সমস্যাই নাই। অর্থাৎ অডিও যে কোডেক রয়েছে আইফোন বলুন বা অ্যান্ড্রয়েড ফোনে, সেটা নিয়ে কোনো সমস্যাই থাকছে না। TWS গুলো মিউজিক এবং ভোকাল ফোকাসড, বেস ইজিলি ফিল করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা থাকছে না। কিন্তু যেহেতু এই TWS গুলোতে এয়ার টিপস ব্যবহার করা হয়নি, তাই সেই ডিপ যে বেসটা সেইটা ফিল করতে পারবেন না। যাদের এয়ার টিপস পছন্দই না তাদের জন্য এর বেস কিন্তু যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। 100% ভলিউমে যখন গান শুনবেন তখন একটু বেশিই লাগে, অর্থাৎ এতটাই লাউড এই TWS গুলো। তাই আমার সাজেশন থাকবে 70 to 80% ভলিউম দিয়ে গান শুনলেই হবে। প্রাইমারি বেসটা বেশ সফটলি আমার কানে এসে হিট করছিল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যে ম্যাক্রো ডিটেলগুলো আছে সেগুলো কিন্তু ভালোই ভিজিবল হচ্ছিল যখন আপনি আউটডোরে থাকবেন না, অর্থাৎ যখন রুমের ভিতর থাকবেন। আউটডোরে যখন গান শুনবেন তখন ম্যাক্রো ডিটেলগুলো কিছুটা মিসিং পেলেও এর যে ভলিউম আছে না, সেই ভলিউমের কাছে আপনার আউটডোরে যে নয়েজটা ওইটা অতটা ভিজিবল হবে না। তবে এয়ার টিপস থাকলে যে নয়েজ আইসোলেশন হয় সেটাই এটাতে হচ্ছে না। কিন্তু মেল এবং ফিমেল ভোকাল বেশ ক্লিয়ার ছিল, নিট অ্যান্ড ক্লিন, সেটা নিয়ে কোনো সমস্যা থাকছে না। এরপর স্টেরিও সেকশন, সাউন্ড স্টেজ, এই দুইটাতেই ভালো রেজাল্ট পেয়েছি। এবার যদি আসি এর কমতির দিকে, F7 বাদে আর যে TWS গুলো আমার কাছে রয়েছে সবগুলোই হচ্ছে একটু ঝাঁকানাকা লাগলে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সবগুলোতেই ঢাকনা ব্যবহার করলে ভালো হতো, অথবা একটা লক সিস্টেম হলে খুশি হতাম। প্রত্যেকটা TWS গ্লসি ফিনিশ হওয়ার কারণে সহজেই স্ক্র্যাচ পড়ে যাবে, এই দিক দিয়েও আপনাকে খুব সতর্কভাবে ইউজ করতে হবে। রাফ ইউজ করতে পারবেন না, কারণ যেখানে সেখানে রেখে দিলে এটা স্ক্র্যাচ পড়ে যাবে। এই ক্ষেত্রে আপনার যদি ওই সমস্যাটা না থাকে যে স্ক্র্যাচ পড়লে আমার কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না। আর পার্সোনালি হচ্ছে আমি এয়ার টিপসওয়ালা যে TWS গুলো আছে সেইগুলো বেশি প্রেফার করি, মানে আমার নিজের পছন্দ আর কি। তবে আমার নিজেরই অনেক ফ্যামিলি মেম্বার আছে যারা এয়ার টিপসওয়ালা TWS একদমই পছন্দ করতে পারে না, কারণ ওই লিকে যে প্লাস্টিকের অংশ ওইটা কানের ভিতরে গেলে অনেকের আনকমফোর্টেবল ফিল হয়। সো এটার জন্য হচ্ছে অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায় এয়ার টিপস থাকলে। সো এয়ার টিপস ছাড়া আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এক দেখাতে এটা পছন্দ করে ফেলেছেন, তাদের জন্য কোনো সমস্যাই হচ্ছে না। এবার কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করা যাক। ব্লুটুথ ভার্সন হিসেবে 5.3 পেয়ে যাচ্ছেন এই TWS গুলোতে। প্রত্যেকটা বক্সে থাকছে 300 mAh করে ব্যাটারি এবং প্রত্যেকটা বার্ডে থাকছে 35 mAh করে ব্যাটারি। এই প্রত্যেকটা বক্স চার্জ করতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো, এবং এর বার্ড থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 3 ঘন্টা প্লাস, আপনি যদি মিডিয়াম ভলিউম দিয়ে গান শোনেন সেই ক্ষেত্রে। আর এই কেস থেকে আপনি এটাকে 4 বারের মতো ফুল চার্জ করে নিতে পারবেন, অর্থাৎ টোটাল 12 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই সেটআপ থেকে, যেটা আমার কাছে একদম কমও মনে হচ্ছে না। মানে সাইজ বিবেচনায়, প্রাইস বিবেচনায়, বিল্ড কোয়ালিটি, এভরিথিং সব দিক দিয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।